হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমরা অনেক জটিল কঠিন রোগ খুব সহজেই আরোগ্য করতে পারি। যেমন ওনার নাম আমি বলছি না, একটা প্রাইভেসির কারণে, এবং ওনার ঠিকানাটাও আমি দিচ্ছি না। ওনার সমস্যা হচ্ছে উনি দীর্ঘদিন যাবৎ অ্যানাল ফিশারে ভুগছিলেন, অর্থাৎ মলদ্বারে ফাটা এবং প্রচণ্ড জ্বালাফোড়া করতো। জি। কি কি সমস্যা হইতো আপনি একটু বলেন তো? শুধু জ্বালা হওয়া কইতো ব্যথা তো ছিল। অসম্ভব জ্বালাফোড়া ছিল, অসম্ভব ব্যথা ছিল, আর গাইয়ে তো প্রচুর গাইয়ে তো ঘাইটা কি চিকন না মোটা? মোটায় গাই মারতো দিলা কাটা কাটা লাগতো? জি সুইয়ের মতো ঘাই মারতো না মানে? সুইয়ের মতো, জি সুইয়ের মতো ঘাই জি মারতো। আপনি তো অ্যালোপ্যাথি চিকিৎসা করাইছেন, জি অ্যালোপ্যাথি চিকিৎসা করাইছেন, ডাক্তারে কি বলছে? কইছে অপারেশন করাইতে অপারেশন করাতে জি বলছে, জি ওষুধ তো দিছিল। দিছে ঠিক আছে, ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ খাইছি খাইছেন? আর আপনি ডোজ দিছে ডোজ দিলে ব্যথা কিছু কমে আর আবিতি যে হয়েছে ডোজ দিলে ব্যথা করতো, কিন্তু আবার যে আলহামদুলিল্লাহ ওষুধ খানে কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, হোমিওপ্যাথি চিকিৎসার উপর আপনার আস্থা বিশ্বাস আছে নি? আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, অ্যালোপ্যাথি ওষুধ আমরা অনেকে খাই, কিন্তু ডাক্তারে যখন বলে অপারেশন করতে হবে, দেখা গেছে অনেকে আমরা অপারেশন করি। যে কোনো সমস্যা হলেই ডাক্তার যেটা বলে আমরা সেটাই মেনে নিই, কিন্তু হোমিওপ্যাথি বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা এটা আমরা একটু জানার চেষ্টা করি না। হোমিওপ্যাথিতে এইসব সমস্যা খুব সহজেই ভালো করা যায়। যেমন ওনার সমস্যাটা, উনি খুব মারাত্মক জ্বালাফোড়া করতো, ওনার প্রচুর কষ্ট হতো পায়খানা করতে, যে ব্যথা করতে গামের উপরে গাম এরকম কষ্ট জি হইতো। তো অ্যানাল ফিশার সমস্যা হলে যখন মলদ্বারে জ্বালাফোড়া করে বা পায়খানা করতে যায়, যখন প্রেসার দেয়, তখন প্রচণ্ড রক্ত জ্বালাফোড়া করতো এবং ব্লাডও যাইতো। এখন তো ব্লাডও যায় না। যাই হোক, তো এটা এমন সমস্যা, যেমন এক রোগী আমার কাছে এসে বলেছিল, উনিও একজন মা, ঠিক আছে? তো ওনার এই সমস্যাটা এত বেশি ছিল যে উনি বলছে, রুগী কষ্টের কারণে আমাকে বলতেছে যখন আমার চেম্বারে আসছে, যে ডাক্তার, আমার সন্তান প্রসব করতে যে কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট আমার এই যখন আমি টয়লেট করতে যাই বা প্রেসার দিই, তখন তার চেয়ে আমার মনে হয় যে আরও বেশি কষ্ট। রুগী মনে হয় যেন মৃত্যুবরণ করবে, এরকম একটা এরকম পরিস্থিতি হয়। তারপরেও যেটা এটা রুগীর বক্তব্য, তো এরকম প্রচণ্ড জ্বালাফোড়া করে, ব্যথা করে, এত কষ্ট হয়। তো যাই হোক, ওনাকে মাত্র একবার ওষুধে দিছি আমি। একবার ওষুধে উনি প্রায় এখন সম্পূর্ণ মোটামুটি অনেকটাই ভালো। আশা করি ইনশাল্লাহ আরও কয়েকবার ওষুধ নিলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো আপনাকেও ধন্যবাদ। আশা করি যাতে আর এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে, হোমিওপ্যাথির উপর একটু আস্থা বিশ্বাস আসে মানুষের, এই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা, আর কিছুই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।